বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একটি গাছ একটি প্রাণ। এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে একটি গাছ একটি প্রাণ। রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্ট ভূমিকা। গাছ আমাদের বন্ধু, এই বাক্যটি আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। গাছ ছাড়া জীবজগৎ কল্পনাও করা যায় না। একটি গাছ মানে একটি প্রাণ। আজকের পৃথিবীতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণায়ন, মরুকরণ প্রভৃতি সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে আমরা আরও গভীরভাবে উপলব্ধি করছি গাছের উপস্থিতি জীবনের সঙ্গে কতখানি ওতপ্রোতভাবে জড়িত। ভারতের মতো জনবহুল ও দ্রুত শিল্প উন্নয়নশীল দেশে গাছ রক্ষার গুরুত্ব দিন দিন আরও বাড়ছে। নেক্সট মেন পয়েন্ট, গাছের গুরুত্ব ও প্রাকৃতিক ভারসাম্য। গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ বাতাসে অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে। এটি পরিবেশকে শীতল রাখে, বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে এবং জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। ভারতের মতো দেশে যেখানে একদিকে ঘন অরণ্য যেমন সুন্দরবন, পশ্চিমঘাট, উত্তর পূর্ব ভারতের জঙ্গল রয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে শুষ্ক রাজস্থান ও কৃষি নির্ভর গ্রামাঞ্চল। সেখানে গাছই প্রকৃতির প্রাণ হিসাবে কাজ করে। নেক্সট মেন পয়েন্ট, কৃষিতে গাছের ভূমিকা। ভারতের অর্থনীতি এখনও অনেকাংশে কৃষি নির্ভর। কৃষি উৎপাদনের ওপর জলবায়ু ও মাটির গুণাগুণ নির্ভর করে, আর তা নির্ভর করে গাছপালার উপস্থিতির ওপর। গাছ বৃষ্টিপাতের হার বাড়াতে সাহায্য করে, মাটির ক্ষয়রোধ করে ও ভূগর্ভস্থ জলের স্তর বজায় রাখতে সহায়তা করে। ফলে গাছ ছাড়া কৃষিজ জীবন ভাবাই যায় না। ভারতের কৃষকদের জীবিকা এবং খাদ্য সুরক্ষার জন্য গাছ এক অনিবার্য উপাদান। নেক্সট মেন পয়েন্ট, জীববৈচিত্র্য রক্ষায় গাছ। ভারত পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যে সমৃদ্ধ দেশ। এখানে রয়েছে নানা প্রজাতির পাখি, পশু, কীটপতঙ্গ ও জীবাণু। এই জীববৈচিত্র্য মূলত নির্ভর করে গাছপালার ওপর। একটি গাছ শুধু একটি গাছ নয়, সেটি একটি বাস্তুতন্ত্র। এতে বাস করে অসংখ্য প্রাণী, পাখি, কীট ও ছত্রাক। ভারতের জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল যেমন সুন্দরবন, গির, কানহা, কাজিরাঙ্গা প্রভৃতিতে গাছপালার বৈচিত্র্যই জীববৈচিত্র্যের অস্তিত্ব রক্ষা করে। নেক্সট মেন পয়েন্ট, শহরাঞ্চলে গাছের ভূমিকা। শহরগুলিতে যান্ত্রিক জীবনের চাপে পরিবেশ দূষণ ভয়াবহ রূপ নিচ্ছে। দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু সব বড় শহরে বায়ু দূষণ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এই শহরগুলিতে গাছপালা কমে যাওয়ায় তাপমাত্রা বৃদ্ধি, হিট আইল্যান্ড প্রভাব, ধূলিকণা ও কার্বন দূষণ বেড়ে চলেছে। গাছ এসব দূষণ প্রতিরোধে স্বাভাবিক ফিল্টারের মতো কাজ করে। তাই শহরে প্রতিটি পার্ক, রোড সাইড, ছাদে গাছ লাগানো অত্যন্ত প্রয়োভূমিক। নেক্সট মেন পয়েন্ট, গাছ ও মানবিক সম্পর্ক। ভারতীয় সংস্কৃতি ও ধর্মে গাছের গুরুত্ব চিরকালীন। পিপল, বট, তুলসী, আমলকি ইত্যাদি গাছকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। প্রাচীনকালে গুরু আশ্রম গড়ে উঠত অরণ্যের মধ্যে। গাছকে মা, বন্ধু, রক্ষক হিসাবে দেখা হয়। আধুনিক ভারতেও পরিবেশ আন্দোলন যেমন চিপকো আন্দোলন, বিষ্ণুই সম্প্রদায়ের গাছ বাঁচানোর ত্যাগ, এসব আমাদের শেখায় গাছ ও মানুষের সম্পর্ক কতটা গভীর। নেক্সট পয়েন্ট, শিল্প ও কারিগরি ক্ষেত্রে গাছের উপযোগিতা। ভারতে বহু প্রাচীনকাল থেকেই গাছ কাঠ, ছাল, ফল, পাতা, বীজ ও রসের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কাগজ শিল্প, আসবাবপত্র নির্মাণ, আয়ুর্বেদ, রং, গন্ধ, কাষ্ঠশিল্প এসব কিছুতেই গাছ অপরিহার্য। আধুনিক ভারতেও হস্তশিল্প ও ছোট শিল্পে গাছের উপাদান ব্যবহার করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। এতে একদিকে যেমন আত্মনির্ভরতা তৈরি হয়, অন্যদিকে পরিবেশ রক্ষা হয়। নেক্সট পয়েন্ট, বন সংরক্ষণে সরকারের ভূমিকা। ভারতের সরকার বন রক্ষা ও গাছ লাগানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। বন মহোৎসব, ন্যাশনাল আফরেস্টেশন প্রোগ্রাম, গ্রিন ইন্ডিয়া মিশন, এক্সাম্পল প্লান্টেশন ড্রাইভ ইত্যাদি উদ্যোগ গৃহীত হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় স্তরে বন দপ্তরের নিয়মিত অভিযান, সচেতনতা কর্মসূচি, স্কুলে গাছ লাগানোর উৎসব এসবের মাধ্যমে গাছের গুরুত্ব সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তবে শুধু সরকারি প্রচেষ্টা যথেষ্ট নয়, সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। নেক্সট পয়েন্ট, নাগরিক দায়িত্ব ও পরিবেশ চেতনা। গাছ বাঁচানোর দায়িত্ব কেবল সরকারের নয়, আমাদের সবার। প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ ও তার যত্ন নেয়,
তাহলে পরিবেশ রক্ষার একটি দৃঢ় ভিত্তি গড়ে উঠবে। ভারতীয় নাগরিক হিসেবে আমাদের কর্তব্য গাছ কাটাকে নিরুৎসাহিত করা, বন উজাড় প্রতিরোধ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী রেখে যাওয়া। প্রত্যেক বিদ্যালয়ে পরিবেশ শিক্ষা বাধ্যতামূলক করা, শিক্ষার্থীদের গাছপালার সঙ্গে পরিচয় ঘটানো, এইসব ছোট পদক্ষেপ বড় ফল দিতে পারে। নেক্সট মেন পয়েন্ট, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে গাছই একমাত্র অস্ত্র। বর্তমান বিশ্বের প্রধান সমস্যা হলো জলবায়ু পরিবর্তন। গড় তাপমাত্রা বেড়ে চলেছে, মরুভূমি অঞ্চল বাড়ছে, বরফ গলছে, সমুদ্রপৃষ্ঠ উঁচু হচ্ছে। ভারতও এর ব্যতিক্রম নয়। এই বিপদের মোকাবিলায় সবচেয়ে সহজ, কার্যকর ও প্রাকৃতিক উপায় হলো গাছ লাগানো। একটি গাছ বছরে প্রায় 21 কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। কয়েক কোটি গাছ মিলে বিশাল কার্বন শোষণ করে পরিবেশকে শীতল রাখতে সাহায্য করতে পারে। নেক্সট মেন পয়েন্ট, শিক্ষা ও সংস্কৃতিতে গাছের গুরুত্ব। ভারতের বহু লোকগীতি, কবিতা, প্রবাদ, ছবিতে গাছের অস্তিত্ব পাওয়া যায়। কাঁঠাল গাছের ছায়া, বট গাছের ঠান্ডা, এই রকম বহু কথায় গাছের উপকারিতা ফুটে ওঠে। সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সুভাষ মুখোপাধ্যায় পর্যন্ত সকলেই তাদের লেখায় গাছকে মানবিক ও ভাবনাপ্রসূত রূপ দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে গাছ নিয়ে পড়াশোনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক, কুইজ ইত্যাদির মাধ্যমে শিশুদের মধ্যে গাছের গুরুত্বের বোধ তৈরি করা দরকার। শেষ পয়েন্ট, উপসংহার। একটি গাছ একটি প্রাণ, এই বাক্য এখন কেবল কবিতা নয়, বাস্তবতা। আজ যখন পৃথিবী নানা পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি, তখন গাছই হতে পারে আমাদের রক্ষা কবচ। ভারতের মতো জনবহুল ও বৈচিত্র্যময় দেশে গাছের গুরুত্ব কয়েক গুণ বেশি। আগামী প্রজন্মের সুস্থ জীবন ও সুস্থ পৃথিবীর জন্য গাছ রক্ষা ও রোপণের সংস্কৃতি গড়ে তোলা এখন সময়ের দাবি। আমাদের উচিত প্রকৃতিকে ভালোবাসা, গাছকে ভালোবাসা, কারণ প্রকৃতি বাঁচলেই মানুষ বাঁচবে।